চলতি এশিয়া কাপে ভারতকে ধরা হচ্ছে টপ ফেভারিট। তবে মানেন আর না মানেন, এবারের আসরের কোনো দল যদি ভারতকে হারানোর সামর্থ্য রাখে তবে সেটা বাংলাদেশ। ব্যাটে বলে এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে সূর্যা কুমারের দল। এবছরের এশিয়া কাপে খেলা 4টি ম্যাচের 4টিতেই ডোমিনেট করে জয় পেয়েছে তারা। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষাটা তাদের জন্য অপেক্ষা করছে বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ম্যাচে। কারণ যতই খারাপ ফর্মে থাকুক না কেন, ভারতের বিপক্ষে খেলতে নামলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যেন একরকম আলাদা স্ট্যামিনা কাজ করে। আর সেই ম্যাচটা যদি হয় বৈশ্বিক কোনো আসরের, তাহলে তো আর কোনো কথাই নেই, উত্তেজনার পারদ পৌঁছে যায় তুঙ্গে। পরিসংখ্যানের দিকে তাকালে হয়তো মনে হতে পারে বাংলাদেশ ভারতের বিপক্ষে কোনো রকম লড়াই করতে পারেনি। দু দলের লড়াই ভারত বেশিরভাগ ম্যাচ জিতেছে ঠিকই, কিন্তু সেই জয় ছিল ভীষণ কষ্টার্জিত। 2018 সালের নিদাহাস ট্রফির ফাইনাল কিংবা 2016 বিশ্বকাপে 3 বলে 2 রান নিতে না পেরে হেরে যাওয়ার দগদগে স্মৃতি আজও অমলিন বাংলাদেশের সমর্থকদের হৃদয়ে। এশিয়া কাপে সর্বশেষ দেখায় জয়ের মালাটা কিন্তু বাংলাদেশের গলাতে এসেছিল। 2023 সালের ওয়ানডে ফরম্যাটের সেই আসরে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এছাড়া 2018 সালের এশিয়া কাপের ফাইনালে দারুণ পারফরমেন্সে ভারতের ঘাম বাড়িয়ে শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। তাছাড়া 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটার কথাও নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। 184 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাসের ব্যাটে দারুণ সূচনা পেয়েছিল টাইগাররা। তবে বিরাট কোহলির একটা ফেক ফিল্ডিং এর কারণে বদলে যায় পুরো ম্যাচের দৃশ্যপট। শেষ পর্যন্ত শেষ বলের লড়াই গিয়ে বাংলাদেশকে হারায় ভারত। সবশেষ দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভারতের বিপক্ষে আধিপত্যই দেখিয়েছে বাংলাদেশ। সেই 2015 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে শুরু বদলে যাওয়া এক বাংলাদেশের কাছে 2-1 ব্যবধানে সিরিজ হারে টিম ইন্ডিয়া। ওই সিরিজে বিশ্ব ক্রিকেটের নতুন প্রতিভা মুস্তাফিজুর রহমানের অনবদ্য স্কিলের কথা সবার সামনে আসে। তাছাড়া 2022 সালের সিরিজেও দেশের মাটিতে ভারতকে 2-1 ব্যবধানে হারিয়েছিলাম আমরা। ওই সিরিজে বারবার পিছিয়ে পড়ার পরেও সেখান থেকে বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন টাইগারদের লড়াকু মানসিকতারই বহিঃপ্রকাশ ছিল। অন্তত ভারতের বিপক্ষে ম্যাচ হারার আগে কখনো হেরে যায় না বাংলাদেশ। এশিয়া কাপের দু দলের সর্বশেষ ম্যাচটাই তার বড় প্রমাণ। আগে ব্যাট করতে নেমে 59 রানে 4 উইকেট হারালেও হৃদয় সাকিবের 101 রানের জুড়িতে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষমেশ নাসুম, মেহেদি আর তানজিমের ক্যামিওতে ভর করে বাংলাদেশের পুঁজি ছাড়াই 250-এর মাইল ফলকে সাকিবের দল পেয়ে যায় লড়াকুর সংগ্রহ। জবাবে ব্যাটিংয়ে নেমে ডেবুডেন্ট তানজিম সাকিবের পেস আর আগ্রাসনে তুরুপের তাসের মতো ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার। আর সেই আগ্রাসী মনোভাবকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই যেন আলাদা উত্তেজনা। অনেকের মতে আজকাল ভারত পাকিস্তান ম্যাচ যতটা না উত্তাপ ছড়ায়, তার চেয়ে বেশি উত্তেজনাপূর্ণ হয় ভারত বাংলাদেশের ম্যাচগুলোতে। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই যেন নতুন নতুন বিতর্কের সৃষ্টি। সেই 2015 ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে রুবেল হোসেনের সেই বিতর্কিত নো বল কিংবা বাউন্ডারি লাইনে পা লাগার পরেও মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দেবার ঘটনা তুলেছিল বেশ আলোড়ন। 2016 সালের সিরিজে মুস্তাফিজকে মারাধনের সেই ধাক্কাটাকেও ধরা হয় বেশ বিতর্কিত। এছাড়া 2022 টি-20 বিশ্বকাপে বিরাট কোহলির সেই ফেক ফিল্ডিংটা তো পুরো ম্যাচের দৃশ্যপটটাই বদলে দিয়েছিল। বলা হয়ে থাকে ভারত বাংলাদেশ ম্যাচে ভারতের 12তম প্লেয়ার হিসেবে খেলেন আম্পায়ার। তবে এত কিছুর পরেও সবসময় ভারতের বিপক্ষে সবসময় চোখে চোখ রেখে লড়াই করে গেছে টাইগাররা। সেই রুবেল হোসেন থেকে শুরু করে হালের তানজিম সাকিব আগ্রাসন দিয়ে সকলেই ভারতকে কাবু করেছেন। শুধু তারাই নয়, ভারতের বিপক্ষে মাঠে নামলে টাইগাররা যেন আলাদা শক্তি, আলাদা আত্মবিশ্বাস পেয়ে যায়। চলতি এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা কিছুটা নড়বড়ে হলেও সবশেষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে টিম টাইগার্স। তাই উঠতে থাকা ভারতকে যদি কোনো দল হারানোর ক্ষমতা রাখে, সেটা বাংলাদেশই।